মর্নিং বন্ধুরা। তো আজ আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব। আমি আর সহ্য করতে পারছি না, তাই আমি প্রতিবাদ করার জন্য তোমাদের সাথে কিছু কথা আমি বলতে এসেছি। এত বড় একটা ঘটনা ঘটে গেল আরজিকর হসপিটালে। একটা ডক্টরি পড়ছে, ফুলের মতো একটা মেয়ে, তার জীবনটা শেষ হয়ে গেল। এতেও টনক নড়েনি। কিছু মানুষ, কিছু মহিলা, তারা ছেলে সন্তানকে নিয়ে এত বড়াই করে। এই আমাদের পাড়াতে দেখেছি, অনেককেই দেখেছি। আমার বংশের বাতি দেবে, আমার ছেলে হচ্ছে হীরের আংটি, আমি ছেলেকে যেভাবে খুশি মানুষ করব, আমার ছেলেকে আমি যেখানে খুশি ছেড়ে দেবো, আমার ছেলের কিচ্ছু হবে না, আমার ছেলে যা খুশি তাই করবে। মেয়েদের পোশাক আশাকের ঠিক নেই। এই যে মেয়েদেরকে দোষ দেয়, এই যে তারা ঠিক করে ছেলেকে মানুষ করে না, তার ফল কিন্তু এই যে ফুলের মতো, এই যে ফুলের মতো এই যে মেয়ে সন্তানগুলো, তাদের জীবনটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। তোমরা তো চোখের সামনেই দেখলে। ডক্টরি পড়তে গিয়েছে, দিয়ে ডিউটি করে রেস্ট নিচ্ছিল, তাতেও সে শান্তি পেল না। ওতপ্রেতে ছিল রাক্ষসের দল, কিভাবে তাকে ভোগ করবে, করে তাকে মেরে শেষ করে দেবে। কিভাবে নৃশংসভাবে মেয়েটাকে মেরে দিল, কিভাবে নৃশংসভাবে। এর প্রতিবাদ হবে না। ওই কিছুদিন মিছিল বের হবে, কিছুদিন একটু হবে তোলপাড়, তারপর আবার ধামাচাপা পড়ে যাবে। কিচ্ছু হবে না। আমিও দুই মেয়ের মা, আমারও দুই মেয়ে আছে। আমারও এখন ভয় লাগছে যে আমি তাদেরকে বাইরে কি করে পড়াতে পাঠাবো। আমারও তো দুই মেয়ে বড় হয়েছে, তারা পড়াশুনো করতে বাইরে যাবে, ডক্টরি পড়তে, হয়তো তাদের হোস্টেলে থাকতে হবে। আমার এখন আতঙ্ক লাগছে যে আমি কিভাবে তাদেরকে পাঠাবো। আমি আর সহ্য করতে পারছি না। এর প্রতি বছরই এরকম একটা করে হচ্ছে ঘটনা। তো মানুষের টনক নড়ছে না। তাও কিছু মহিলা আছে এত অশ্লীল কথাবার্তা বলে, নিজেদের দোষে নিজেদের হয়েছে। মেয়েরা অশ্লীল পোশাক পরছে, আজে বাজে পোশাক পরছে, পোশাকের সাথে এর কী সম্পর্ক, যার জন্য মানুষ এইভাবে জীবনটা হারাতে হচ্ছে। ফুলের মতো মেয়েগুলো নিজেদের জীবন হারিয়ে ফেলছে এইভাবে। একটা ডাক্তারি পড়া মেয়ে, মানুষকে জীবন দেয়া তাদের কর্তব্য, তাদের দায়িত্ব। তারা মানুষকে জীবন দিচ্ছে, তারা মানুষকে বাঁচতে সাহায্য করছে। তো তারা সারাদিন পরিশ্রম করে রেস্ট নিচ্ছে, তখনই ওতপ্রেতে বসেছিল রাক্ষসের দলগুলো, কিভাবে তাকে শেষ করে দিল বন্ধুরা। এটা মেনে নেওয়া যায়? সবাই প্রতিবাদ করো বন্ধুরা, সবাই প্রতিবাদ করো। প্রত্যেকের ঘরে মেয়ে সন্তান আছে, সবাই প্রতিবাদ করো যে এইভাবে একটা মেয়েকে ধ্বংস করে দিল, তার জীবনটাকে পুরো শেষ করে দিল এইভাবে। একটা কত ভালো পড়াশুনো করে তবে ওই সব জায়গায় মানুষ চান্স পায়, তো সেই মেয়েটাকে এইভাবে জীবন দিতে হবে বন্ধুরা। তো ছেলের মায়েদেরকে বলছি, তোমাদের ছেলে আছে ঠিক আছে, তোমরা তাই নিয়ে গর্ব করো, কিন্তু ছেলেদেরকে একটু ভালো করে মানুষ করো, যাতে তারা অন্যের মেয়েদের এইভাবে ক্ষতি না করে। তোমরা একটু ভালো করে মানুষ করো। ঠিক আছে, তোমরা অহংকার করছো, আমার ছেলে করে বড়াই করছো, আমার ছেলে বংশের বাতি দেবে, আমার ছেলেই সব, এরকম অনেকের আমি দেখতে শুনেছি। মেয়ে হয়েছে বলে প্রচুর অবহেলা, মেয়ে হয়েছে বলে মেয়েদেরকে অবহেলা করা হচ্ছে। কিন্তু মেয়েরা কিন্তু কোনো কিছুতে পিছিয়ে নেই, তারা কিন্তু ছেলেদের থেকেও এখন অনেক ব্যাপারে এগিয়ে গেছে। তো মেয়েদেরকে এইভাবে অসম্মান করে আর এইভাবে কন্যা সন্তানদেরকে, ফুলের মতো কন্যা সন্তানগুলোকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে। তো তোমরা সবাই প্রতিবাদ করো বন্ধুরা, আর সহ্য করা যাচ্ছে না, সবাই প্রতিবাদ করো। আমিও দুই মেয়ের মা, আমারও এখন ভয় এসে গেছে যে আমি তাদেরকে বাইরে পড়তে পাঠিয়ে আমি কিভাবে শান্তিতে থাকবো। তো সবাই মিলে প্রতিবাদ করো। এই যে কিছু রাক্ষসের দল একেবারে ওতপ্রেতে থাকে, তো তাদের তো আমি বলছি বন্ধুরা, কেউ কিছু মাইন্ড করো না, তাদের তো অন্য জায়গায়ও যাওয়ার ব্যবস্থা রয়েছে। সব জায়গাতেই তো ওই যে পতিতালয় বা আরও খারাপ খারাপ জায়গাও তো রয়েছে, সেখানে গিয়েও তো তারা নিজেদের শখগুলো মেটাতে পারে। তো এই যে ভালো মানুষগুলোকে, ভালো মেয়েগুলোকে এইভাবে কেন ধ্বংস করছে বন্ধুরা। তোমরা সবাই প্রতিবাদ করো, সবাই প্রতিবাদ করো। প্রত্যেকের ঘরে কন্যা সন্তান আছে, সবাই প্রতিবাদ করো। কন্যা সন্তানকে না বাঁচালে কোনো দিন কোনো প্রজন্ম উন্নতি হবে না। তো আজ এই 2025-এ এসেও যদি আজকের এই দিনগুলো দেখতে হয়, তাহলে কিসের উন্নত হলাম আমরা উন্নত হতে এখনও পারিনি। এখনও আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই বন্ধুরা। মেয়েরা এখনও 12টার পরে রাস্তায় বেরোতে পারে না। এখনও পর্যন্ত মেয়েরা যদি পড়ে রাত করে বাড়ি আসে, 9টা 10টা বা 11টাও বেজে যায়, তখন কিন্তু একটা ভয় লাগে। গার্জিয়ানরা, বিশেষ করে মেয়ের মায়েরা
মেয়ের মা বাবারা তারা চিন্তা করে যে আমার মেয়ে এত রাত করছে কেন, এত দেরি করছে কেন, কি হলো না হলো। মেয়েদের এখনও কোনো নিরাপত্তা নেই। সরকার এত উন্নত হয়েছে, এত কিছু, এই যে কিছুদিন হবে একটু তোলপাড় হবে, তারপর আবার ধামাচাপা পড়ে যাবে, আবার যেমন তেমন। তো বন্ধুরা, সবাইয়ের কাছে আমি অনুরোধ করছি, সবাই প্রতিবাদ করো, না হলে এই ফুলের মতো কন্যা সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, সবাই প্রতিবাদ করো। আর ছেলের মায়েদের বলছি, ছেলে ছেলে করে এত বড়াই করবেন না। ছেলে 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 করে এত যে বড়াই করেন ছেলের মায়েরা, কিছু মায়েরা, আপনারা মানুষ ভুলভাবে করছেন, যার জন্য এই মেয়েগুলোকে মাসুল দিতে হচ্ছে। আপনারা যদি ঠিক করে মানুষ করতেন তাহলে এই ছেলেগুলোকে, এই মেয়েগুলোকে এইভাবে মরতে হতো না। তো বন্ধুরা, আমি ক্ষমা চাইছি, আমি একটু উত্তেজিত হয়ে গিয়েছি, কারণ আমিও তো মেয়ের মা, আমার খুবই কষ্ট হচ্ছে এই ঘটনাটার জন্যে। তো এই যে আরজিকর হসপিটালে এই যে মেয়েটা, এই যে নিজের জীবনটাকে দিতে হলো, মেয়েটার কোনো অপরাধ নেই। বন্ধুরা, সবাই মিলে প্রতিবাদ করো তোমরা। বন্ধুরা, আমি আর সহ্য করতে পারছি না এটা। সে হয়তো আমার কেউ নয়, কিন্তু কারোর তো সন্তান, সে তো কারোর বাড়ির মেয়ে, কোনো মায়ের সন্তান সে। তো সবাই প্রতিবাদ করো বন্ধুরা। তো রাখলাম, টাটা।